দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 জনে মিলে কাজ করলে হেরে যাওয়ার কোনো ভয় থাকে না, খুব সহজেই কাজ করা যায়। এই যে আমাদের প্রাণের স্পন্দন নোয়াগাঁও, আমাদের গ্রামের মানুষগুলা এত সুন্দরভাবে মিলেমিশে থাকে, এটা আর কোনো এলাকায় আমরা দেখতে পাই না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাগুলা 99% রাস্তার কাজ শুধু আমাদের গ্রামের মানুষই করে থাকে। আমাদের গ্রামে কোনো সরকারি বাজেট বা সরকারি কাজ কাম হয় না। আমি অনেক বছর থেকে দেখছি আমাদের গ্রামে কোনো সরকারি বাজেটের কাজ কাম হয় না, বা হবেও কিনা আশা নেই। কিন্তু আমাদের গ্রামের উন্নয়নের যে কাজগুলো আছে এগুলা কিন্তু বন্ধ নেই। আমরা যে কোনো রকম গ্রামের মানুষ নিজেরা করি আর নিজেরা ঋণ করি যেভাবেই পারি আমরা আমাদের কাজগুলা করি। অন্য কোনো প্রজেক্ট আমরা কখনো পাইনি বা কারো সহায়তা আমরা চাইও না। আর সহায়তা পেতে গেলে মানুষের অনেক দন্না দিতে হয়, মানুষের অনেক কথা শুনতে হয়। এজন্য আমরা আমাদের কাজগুলা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা ছোট কালবার, এই কালবারের পাশে প্রতি বছর নৌকা যাতায়াত করতে গিয়া সমস্ত মাটি সরে যায়, তারপরে চলাচল করতে পারি না আমরা। তাই আমরা চলাচলের জন্য গ্রামের বা আমাদের পাড়ার যতজন মানুষ আছে সবাই মিলে মাটি কাটছি। আর এটা যে অনেকগুলো কষ্টের কাজ আসলে বোঝা যাচ্ছে। তো শুনেন আমাদের গ্রামের এক মুরব্বী চাচা কি বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সামান্য একটু জায়গার জন্য আমরা প্রতিটা বছর এই সারা গ্রামের মানুষ মিলে অনেক কিছু করি। মাটি কাটি, নিজে শ্রম দেই, টাকা ঋণ করে এনেও করতে হয়। কারণ এই সামান্য একটু জায়গার জন্য আমরা চলতে খুব একটা সমস্যা। মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কেউই দেখে না। কিন্তু ভোট নেওয়ার জন্য মামা, তুমি আমার মামা, শাক দিয়ে তো ভাত খাইছে আমার সাথে। কিন্তু এখন দুই মাটি দেওয়ার জন্য একটি মানুষ নেই। প্রিয় দেশবাসী, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবে আমরা দীর্ঘদিন আমরা চলতে পারি। কারণ কেউ তখন নেই, মেম্বার থাকতেও নাই, আমরা পাই না। তখন আমরা কি করা উচিত? মেম্বারেরও ডেট শেষ, চেয়ারম্যানেরও শেষ, কিন্তু এই পর্যন্ত আমরা কিছু পাইলাম না। আশাও নাই, আর এমন কোনো পাওয়ার জন্য কোনো আশাও নেই। দেখছেই না, একটা দিন তারা দেখছেই না। নির্বাচন হলে সালামত আপনি মুখ বেদ না করে আর এই বুক মিলাইতে ফাইটার না করে।